উনি আমাদের সংস্কৃতির অঙ্গনে একটা নক্ষত্র। সম্পূর্ণ সুখ শান্তি বিসর্জন দিয়ে আজকে ছায়ানট প্রতিষ্ঠা করেছেন। তার জন্য তাকে অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে, যেটি পাকিস্তানের আমলে উনি যে কলেজে চাকরি করতেন ঢাকাতে, সেখান থেকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তাকে কারমাইকেল কলেজে ট্রান্সফার করা হয়, রংপুরে কারমাইকেল কলেজে। এইটা উনি সহ্য করতেন। সহ্য করার পরেও ছায়ানটের পিছনে উনি ছাড়েন না, ছায়ানট উনি বানিয়ে তারপর শেষ করতেন। ছায়ানটের যে সহমর্মিতা, ছায়ানট যে সবাইকে শান্তির শিক্ষা দেয়, সেইটা মেনে নিয়ে চলা, এটাই আসলে আমাদের ওনাদের থেকে শিখে তরুণদের এই আদর্শ ধারণ করাটাই উদ্দেশ্য আমাদের। ওনার গড়া প্রতিটি জিনিস এবং হাজার হাজার শিল্পী যারা তৈরি হয়েছে তাদের মধ্যে উনিও বেঁচে থাকবেন, আমাদের বাংলাদেশের সংস্কৃতিও বেঁচে থাকবে। অনেক অনেক শ্রদ্ধা আপাকে সম্মান জানাচ্ছি আজকের এই দিনে। আপার প্রতি সবসময়ই সম্মান ছিল। আপা আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্র আমি বলতে চাই। আপার যে মনের আশাগুলো ছিল, আপার যে আকাঙ্ক্ষাগুলো ছিল, এগুলো যেন আমরা সবাই ধারণ করি। আমি আজকের দিনে এর থেকে বেশি কিছু বলতে পারছি না। উনি যতটা না সঙ্গীতজ্ঞ তো ছিলেনই, তার মধ্যে একটা অদ্ভুত শিশুসুলভ ব্যাপারও ছিল, শাসনসুলভ ব্যাপার ছিল। তখন অবিকল দেখলেই মনে হতো যেন এই তো আমাদের বাংলা সংস্কৃতির ধারক। মুক্তিযুদ্ধের পথে মুক্তিযোদ্ধা হিসেবে শুধু নয়, একজন বিশাল যোদ্ধা হিসেবে উনি কঙ্কার করে যুদ্ধে জয়ী হয়ে উনি আজকে তার কর্তব্য শেষ করে নতুন প্রজন্মের হাতে এই দায়িত্ব দিয়ে গেলেন। নতুন প্রজন্ম যেন এই আমাদের সম্প্রীতি, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য যেন ধরে রাখতে পারে। এই ছায়ানট শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান না, ছায়ানট পৃথিবীর একটি প্রতিষ্ঠান যা সমাজকে পাল্টে দিয়েছিল।